এবং বাগেরহাট সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির বিএনপির বিভিন্ন স্তরে। আসসালামু আলাইকুম। আজকে মহোদয় বিআরটিসি ভুলে গেছেন যে এখানে আমাদের স্থানীয় বাস মালিক বাংলাদেশ উপহার দিয়েছেন। তাদের মধ্য থেকে খুলনা বাগেরহাট অঞ্চলের একজন বিসমিল্লাহির রহমানির রহিম। যোগাযোগ ব্যবস্থার সংযোগকারী অবস্থানের ঢাকা টু বারের মতো বাগেরহাট উপস্থিতি আর কি। আমি কখনো বাগেরহাটে আসিনি। ওনার পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে আমাদের এই অনুষ্ঠান সূচনার এই অনুষ্ঠানে কিংবা জনসাধারণ উপস্থিত আছেন সকলকে আমার সালাম। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যারকে, তিনি এত বলেছি, যিনি আইএমএডির সচিব স্যার কিছুদিন আগেও বিআরটিসি চেয়ারম্যান ছিলেন। আমি সচিব স্যার ফরিদ স্যারকে দেখি প্রথম, তো তারা আমরা আমাদের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা আগে এটা হয়েছে যে আগে যেখানে স্যার যোগদান করার আগে প্রায় 800 বৈষম্যহীন বাংলাদেশে সকলে মিলে যেন আমরা এগিয়ে যেতে পারি। বিভিন্ন স্বৈরাচার আমলে এই চলাচলের ক্ষেত্রে চুক্তি মোতাবেক কিছু বাগেরহাটবাসীর জন্য আমার সর্বাঙ্গীন শুভকামনা থাকলো এবং এই এলাকার জনগণ বিভিন্নভাবে উপকৃত হবে। তো এই কথা মাথায় রেখে চেয়ারম্যান স্যার তখন বললেন যে আমরা এই রুটটা চালু করব, তুমি ব্যবস্থা নাও। মানুষের ভালোবাসা পাওয়ার কিন্তু সুযোগ আছে, এই সুযোগটুকু আমরা নেব। আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং আমাদের অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আমরা মনে করি যে যখনই আমরা কাজ করব আমরা দলমত নির্বিশেষে তাদের ঊর্ধ্বে থাকবো। আমরা নতুনভাবে করতে হবে, পুরনো ধ্বংসস্তূপের উপরে পা রেখে নতুনভাবে বাংলাদেশকে আবার এগিয়ে নিতে হবে। তার মাধ্যমে বাগেরহাট জেলাকে এগিয়ে নিতে হবে। আমরা ইতিমধ্যে স্বাগত বক্তব্য দিতে মাইক্রোফোন রাখার জন্য আমি আহ্বান জানাবো। তাকে আহ্বান জানাচ্ছি। হাতে কিলাম, হাতে কিলাম, হাতে কিলাম, হাতে কিলাম। আমরা বসতে পারবে না। আমরা কি ঢাকায় যাই না মোরগঞ্জ যাই? ভাই এইবার একটু নিতে করবো তো খেলা ঢেলি।